আমরা মানুষ কিসের তৈরি? মাটির তৈরি না? দেখছেন মাটির তৈরি। হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোন মানুষ মাটির তৈরি না। আমরা বনি আদম যারা আছি, হযরত ঈসা আলাইহিস সালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে মা হাওয়া আলাইহাস সালাম, এই তিনজন ব্যতীত বনি আদমে আমরা যারা আছি আমরা সবাই নুতফার তৈরি, মাটির তৈরি নই, নুতফার তৈরি। নুতফা মানে শুক্রবিন্দু, পিতার শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের যে গর্ভাশয় রয়েছে সেখানে 40 দিন থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়, সেটা আরো 40 দিন পরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়, তারপরে আস্তে আস্তে মানব দেহের আকৃতি মায়ের গর্ভের মধ্যে প্রকাশিত হয়। 5 মাসের মধ্যে একটা মানুষের পরিপূর্ণ বডি মায়ের গর্ভের মধ্যে সুগঠিত হয়। এটা কিন্তু কোরআনের কথা। তো এই যে কথাগুলো, এটা কোরআন শরীফের 12টা আয়াতের মধ্যে আছে। কয়টা আয়াত বলেন? কয়টা আয়াত? 12টা আয়াতের মধ্যে আছে মানুষ পানির তৈরি, মানে নুতফার তৈরি, মাটির তৈরি নয়। দেখেন, আমি জিজ্ঞাসা করেছি, ম্যাক্সিমাম মানুষ আপনারা বলেছেন মানুষ মাটির তৈরি। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আমরা যে শিক্ষাটা পেলাম, ওই সুফি সাধক আউলিয়ার আমাদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিয়েছে যে মানুষ মাটির তৈরি নয়, মানুষ নুতফার তৈরি। আল্লাহর কোরআনের 12টি আয়াত, আমি 2-3টা আয়াত বলে দেই যেন আপনাদের বুঝতে অথবা এই বিষয়টা রিসার্চ করতে সুবিধা হয়। 1 নম্বর আয়াত সূরা ফুরকান, আয়াত নম্বর 54। সূরা ফুরকান, বলুন আয়াত নম্বর কত? বলুন কত? সূরার নাম কি? সূরা ফুরকান, বলেন সূরা, আয়াত নম্বর 54। বারবার বলাচ্ছি, বিরক্ত হবেন না, আপনাদের মনে থাকার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ, তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে পানি হতে সৃষ্টি করেছে। কি হতে? পানি হতে। এবার দ্বিতীয় আয়াত নোট করেন। সবচেয়ে প্রসিদ্ধতম একটি সূরার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, আয়াত নম্বর 77। বলুন আয়াত নম্বর কত? আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আমার তোমরা মনোযোগ দিয়ে শুনো। মুরব্বীদের সময় এক ধরনের শেষ, আগামীর বাংলাদেশে তোমাদের এই বিষয়গুলি জেনে রাখতে হবে। সূরা ইয়াসিন, আমার যুবক ভাইরা বিশেষ করে বলুন কত নম্বর আয়াত? সবাই বলেন 77 নম্বর আয়াত। কোন সূরা? আমি বারবার বলাচ্ছি যেন আপনাদের মনে থাকে। সেখানে আমার আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না গো? মানুষ কি ভাবে না আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে, শুক্রবিন্দু হতে, অতঃপর তারা বাকবিতণ্ডায় ঝগড়ায় লিপ্ত হয়েছে। এই আয়াত আমার আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মানুষ হলো নুতফা থেকে সৃষ্টি। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছে, সেই ইসলামের মধ্যে মাটির ব্যবসা নাই, নূরের ব্যবসা। আমি এটা বুঝাইবার জন্য আপনাদের কথাগুলি সামনে নিয়ে আসতেছি। দাদু গো, 3 নম্বরে আয়াতটা মনে রাখবেন। পবিত্র কুরআনুল কারীমের আরেকটা সূরার নাম হলো সূরা মুরসালাত। সূরা, বলুন সূরা মুরসালাত, আয়াত নম্বর 20 এবং 21। দুইটা একসাথে বললে ভালো হবে, একটা পড়লি হয় 20 নম্বর আয়াত। 20 মানে 20 নম্বর আয়াত, এর সাথে 21 নম্বরে পড়বেন। আমার আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছে, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি করারিম মাকিন, অতঃপর ইহাকে নিরাপদ জায়গায় রাখিনি, মানে মায়ের গর্ভের ভিতরে রাখিনি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি একটু টেস্ট করি, বলুন ইয়াসিন সূরার কত নম্বর আয়াত বলছিলাম? মাশাআল্লাহ, বলি মারহাবা। প্রথম আয়াত সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 54। মাশাআল্লাহ, দেখছেন মেধা শক্তি কত ভালো।
আমি একটু টেস্ট করলাম আর কি, পুরান ওয়াজটা মনে আছে কিনা। এরকম 12টা আয়াত আছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন খালাকাল ইনসানা মিন আলাক, এরকম 12টা আয়াত আছে। সবগুলি আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মানুষকে নুতফা থেকে, পানি থেকে সৃষ্টি করেছেন। দাদু খুব খেয়াল করবেন। তো এই যে মানুষ পানির সৃষ্টি, এখানে গিয়ে অনেকে বলে যে নুতফা তো রক্ত থেকে আসে। রক্ত আসে কিসের থেকে? খাবার থেকে। খাবার আসে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে মূলত আমরা নুতফার তৈরি হলেও আমরা মূলত মাটিরই তৈরি, কারণ মাটি থেকেই তো এটা আসছে। এই যুক্তিটা কিন্তু আসে। এটার ব্যাখ্যা কি দিব? আমি দিব না। সব ঘুরে ফিরে নুতফা থেকে গেলেন রক্তে, রক্ত থেকে গেলেন খাবারে, খাবার থেকে গেলেন গাছ গাছালি বৃক্ষ তরুলতায়, ওখান থেকে গেলেন মাটিতে। সুফি সাধক আল্লাহর ওলির আমাদেরকে সঠিক ইসলাম দিয়ে গেছে। এটা কিভাবে বুঝলাম? কোরআন শরীফে কিছু আয়াত আছে, এগুলি আমার এই ভাইদের অনেকের মুখস্থ আছে। সেই আয়াতের মধ্যে একটা আয়াত বলি, নাইলে আবার পেশ লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যখন চুয়াডাঙ্গার বাহাসে গিয়েছিলাম, প্রায় 3 শতাধিক আলেমের বিপরীতে আমরা মাত্র কয়েকজন, তারা এই আয়াতে কারিমার দলিল দিয়েছিল আমরা সব মানুষ মাটির তৈরি প্রমাণ করার জন্য। আমি শুধু দাঁড়িয়ে বললাম, দাদু বাংলা অনুবাদ বললে তো হবে না, অনুবাদের উপরে তো সব ডিপেন্ড করে না। তাফসীর কি বলে? তাফসীরের মধ্যে আছে, তাফসীরে বগবীর মধ্যে উল্লেখ, তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ, তাফসীরে কাশাফের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, তাফসীরে খাজানের মধ্যে উল্লেখ, তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ, তাফসীরে কুরতুবির মধ্যে উল্লেখ। অন্যান্য তাফাসির সমূহের মধ্যে লিখেছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাযাফুল মুযাফ। তাফসীরে বাইজাবি এবং তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ ফাহাযাফুল মুযাফ। এখানে মুযাফটা উজ্জ্ব রয়েছে, জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। ওই খালাকনাকুম এর মাঝখানে আবা শব্দটা সাইলেন্ট আছে। সাইলেন্ট মানে কি? গোপন আছে, গোপন, উজ্জ্বল, মানে মাহজুব রয়েছে। এই জন্যে অনুবাদ দেখে অনেকে মনে করে আমরা সবাই মাটির তৈরি। আসলে আমরা সবাই নই, আমাদের সবার বাবা আদম আলাইহিস সালাম মাটির তৈরি। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলুন আমরা কিসের তৈরি? বলুন না কিসের? পানিরও বলতে পারেন, নুতফারও বলতে পারেন। কোরআনের ভাষা, কোরআনের ভাষা পানি এবং নুতফা দুইটাই এক জিনিস। ভাই আমার, এই আকীদাগুলি আপনাদের জেনে রাখতে হবে। যারা আজকে ওলিয়া উলিয়া মানেন না, সুফি সাধকদের সোহবতে যান না, তারা দেখবেন মাটির ব্যবসার সাথে জড়িত। কিসের সাথে জড়িত? মাটির ব্যবসার সাথে। তারা বলে নবীজি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের ব্যাখ্যা করেছেন দলের বড় নেতা ব্যাখ্যা করে বলতেছে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যত ভুল ত্রুটি করেছে এগুলির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার আদেশ আল্লাহ দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার নবী নিজের, নবীজি তো সব নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আমাদের নবী তো অতুলনীয়, অন্যান্য নবীদের কোনো গুনাহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া।